এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্ম নিউজ টপ 10 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ের সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করা হবে। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনে আজ শনিবার সকাল ৬টা থেকে সিএইচটি ব্লক নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘন্টার এই অবরোধের শুরুতেই ৩ জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পার্বত্য চট্টগ্রামের কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটাকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক অস্থিরতার ঘটনা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২১ সেপ্টেম্বর সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য সরকারের সহযোগিতা চেয়েছি, তাই এই স্বাধীনতা নিশ্চিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে, যা সুপ্রিম কোর্টের অধীনে পরিচালিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর ইউনুসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপর আমরা কি করব, কি করা উচিত, কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে, এগুলো নিয়ে অনেক বড় পরিসরে কাজ আমাদের করতে হবে, সকলকেই মিলেই করতে হবে। লেবাননের বৈরুত শহরতলির একটি ঘনবসতিপূর্ণ এলাকায় গতকালের ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিতে শুরু করেছে জনগণ। শনিবার সকাল থেকে দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। দেশটির সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের ফলে সৃষ্ট রাজনৈতিক উত্থানের পথ নির্ধারণ করবে এবারের নির্বাচনটি। ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই নির্বাচনে। চেন্নাই টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিয়েছে ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অল আউট হয় স্বাগতিকরা। জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে শিবমন গিল ও ঋষভ পান্তের সেঞ্চুরিতে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত।